আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা করব। বিষয়টি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কিত। তো আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তার কারণ তারই সন্তান আমরা আমাদের পিতা সম্পর্কে যদি ধারণা স্পষ্ট থাকে, তাহলে অবশ্যই সে অনুযায়ী আমরা নিজেরাও ধারণা পোষণ করতে পারবো যে আসলে আমরা কাদের সন্তান, কার সন্তান। আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষই হচ্ছে সভ্যতার উপরে নির্ভর করেই পৃথিবীতে মানুষ আল্লাহ পাঠিয়ে থাকেন। সুতরাং আমরা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মানুষের ইতিহাস আমরা জানি, সকলেই ছিল সভ্য মানুষ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 5টি বৈশিষ্ট্য দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই 5টি বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদের উদ্দেশ্যে যে আমি মাটি দিয়ে মানুষ তৈরি করে ফেলেছি। এখানে খালিকুন শব্দ অর্থাৎ ইসমে ফাইল, অর্থাৎ কাজটি তিনি করে ফেলেছেন। আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন, এরপরে ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন যে আমি মানুষ সৃষ্টি করব বা আদম সৃষ্টি করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করবেন বা যা খুশি তাই তিনি করবেন, এটা ফেরেশতাদের কাছ থেকে অনুমতি নিয়ে কি আল্লাহকে করতে হবে? মোটেই না। বরং এই আয়াতে আমরা খালিকুন অর্থাৎ কাজ যে করে তাকেই কর্তা বলা হয়, কাজ না করে কেউ কর্তা হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে খালিকুন শব্দ ব্যবহার করেছেন, তার মানে আমি সৃষ্টি করে ফেলেছি, শুধুমাত্র এটা ফেরেশতাদেরকে জানানো এতটুকুই। এবং সেই মানুষ সৃষ্টি করেছেন তিনি মাটি দিয়ে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং তার সন্তান পৃথিবীর যত মানুষ, নবী রসুল, সাধারণ মানুষ, কাফের, বেঈমান, মুশরিক, যত মানুষ সব আদম সন্তান, আর সব মানুষই মূলত মাটির তৈরি, মাটির সৃষ্টি। এখন আমরা আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বিশাল একটি সময় নিয়ে, বহু সময় নিয়ে তাকে সৃষ্টি করেছেন। তার কারণ পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে মজবুত সৃষ্টি হচ্ছে আদম, মানুষ। কারণ মানুষ এর স্থায়িত্ব বেশি, যে জিনিস যত বেশি সময় নিয়ে সৃষ্টি করা হয় তার স্থায়িত্ব তত বেশি। একটা বিল্ডিং 6 মাস লাগে বানাতে, কিন্তু ভাঙতে গেলে প্রায় 1-1.5 মাস লেগে যাবে। একটা স্টেজ সেটা বানাতে হয়তো 4 ঘন্টা লেগে গেল, কিন্তু ভাঙতে 1 ঘন্টা লাগবে। তার মানে হচ্ছে যে জিনিস যত বেশি সময় নিয়ে তাকে বানানো হয় সেই জিনিসের মজবুতি তত বেশি। তাই আমরা দেখব যে পৃথিবীর মানুষের মজবুতি কত বেশি। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর উপরিভাগ থেকে মাটি নিয়ে তাকে সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টি করার পরে সেই মাটি 40টি বছর এই ভিজানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসলিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হামাইম মাসনুন শব্দটি ব্যবহার করে বলছেন যে দুর্গন্ধময় কাদা, অর্থাৎ সেই মাটিটাকে 40 বছর ভিজানো হলো, এরপরে দুর্গন্ধময় কাদা হয়ে গেল। এর পরবর্তী 40 বছর সেই মাটিটাকে শুকানো হলো। ফলে খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফখর। ফখর বলা হয় যে কুমার, অর্থাৎ কুমার যখন হাঁড়ি পাতিল বানায়, তখন যখন টোকা দেয় তখন ঝনঝন বা ঠন ঠন আওয়াজ করে। তো এই ফখর, কাল ফখর মানে ক্ষণক্ষণে ঝনঝনে মাটি। তো এই 40 বছর ক্ষণক্ষণে ঝনঝনে মাটি হয়ে গেল, এটা যখন শুকানো হলো। পরবর্তী 40 বছর আবার ভিজিয়ে মেজে মেজে গাঢ়া কাদায় পরিণত করা হলো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। এখানেও 40 বছর সময় লেগেছে। এই 340 মূলত 120 বছর, অর্থাৎ এখানে প্লাস্টিক কেলে অর্থাৎ গাঢ় কাদায় পরিণত হয়ে গেল। তো এই 3 স্তরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন আলোচনা করব যে আদম আলাইহিস সালামের 5টি অনন্য বৈশিষ্ট্য। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া।
আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ ইউজ করেছেন, শব্দ ব্যবহার করেছেন যে লিমা খলাকতু বিয়াদাইয়া, অর্থাৎ ইবলিসকে বলল যে হে ইবলিস, তুমি কেন আমার এই আদমকে তুমি সেজদা করলে না, যে যাকে আমি নিজ হাতে আমি বানিয়েছি, নিজ হাতে আমি তাকে তৈরি করেছি অথবা সৃষ্টি করেছি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আল্লাহ সৃষ্টি করলেন, আর এর পরবর্তী বংশধর সব আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করলেন। এক। দুই নম্বরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তিনি নিজে ফুঁক দিয়ে তার রূহটা ভিতরে ঢুকিয়ে দিলেন। আর আমাদের রুহু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঢুকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফুঁক দিয়ে আদম আলাইহিস সালামের ভেতরে এই রূহ ঢুকিয়ে দিয়েছেন। এটা আদম আলাইহিস সালামের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম তাকে শিখিয়ে দিলেন, অর্থাৎ কোনো একটির নাম শুধু এরকম নয় যে এই গাছটা কি গাছ, এইটার কি নাম, বা এই জিনিসটার কি নাম, শুধু তাই নয়, এইটার নাম এবং এর গুণাগুণ, এর সুবিধা অসুবিধা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। এটা আদম আলাইহিস সালামের 3 নম্বরের বৈশিষ্ট্য। এবং 4th নম্বরের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে সমস্ত ফেরেশতাদেরকে সেজদার কথা বলেছেন, অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সেজদা করো। এই নির্দেশ অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো সত্তার প্রতি ফেরেশতাদের নির্দেশ এভাবে ছিল না, শুধুমাত্র আদমের প্রতি সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো সুতরাং এটা তার 4র্থতম বৈশিষ্ট্য। 5ম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। আর এরপর পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষ হচ্ছে আদম থেকে, সরাসরি মাটি থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি, আর আমরা আদম থেকে। এখানেই হচ্ছে আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তো সুতরাং আদম আলাইহিস সালাম তিনি মানুষ এবং তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য জিন এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আল জান্নাহ খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এবং আমরা যে পরবর্তী সন্তান আমরা হচ্ছি আদম আলাইহিস সালাম থেকে। তো এই 5টি বৈশিষ্ট্য এবং 3 স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার কারণ তার মধ্যে স্থায়িত্ব বেশি। তাই পৃথিবীর যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবচেয়ে মজবুত হচ্ছে মানুষ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জীবজন্তু, অন্যান্য গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ বলছেন হওয়ার সাথে সাথে হয়ে যায়। আর এই পাহাড় পর্বত আসমান জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন 120 বছর বসে। কারণ কি? তার ভিতর স্থায়িত্ব যাতে বেশি হয়, তার কারণ কোরআন ধারণ করতে হবে। তার কারণ এই কোরআনের ধারক হচ্ছে পাহাড় পর্বত আসমান জমিন, তারা অস্বীকার করেছে, শুধুমাত্র আদম এই কোরআন ধারণ করেছে। তার কারণ তার স্থায়িত্ব এবং তার মজবুতি বেশি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত অর্থাৎ কোরআন আসমান জমিন পাহাড় পর্বতকে দিতে চাইলেন, কিন্তু তারা অস্বীকার করলো। ফাআবাইনা, তারা অস্বীকার করলো। হামাল আল ইনসান, এই মানুষ সেটাকে গ্রহণ করলো। সুতরাং মানুষের স্থায়িত্ব মজবুতি এই জন্য বেশি, 120 বছর বসে আদমকে সৃষ্টি করেছেন যাতে করে সে এই কোরআনের মতোই আমানত এটা যাতে সে ধারণ করতে পারে, এটা যেন ধারণ করে এটা মানুষের মাঝে প্রচার করতে পারে, এবং এর ভিতরে যত হুকুম হাকাম এগুলি যেন আমল করতে পারে এবং সমাজে সেইগুলি যেন বাস্তবায়ন করতে পারে। এজন্যই মূলত আদম আলাইহিস সালামকে 3 স্তরে সৃষ্টি করা হয়েছে। 120 বছর বসে প্রথমে দুর্গন্ধময় কাদা, হামাইম মাসনুন, এরপরে 40 বছর সলসলিং কালফাখর, খনখনে জনজনে মাটি, এরপরে 3 ইল্লাজিব, আটালো কাদা বা প্লাস্টিক কেলে, এই 3 স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে 5টি বৈশিষ্ট্য দেওয়া হলো। পৃথিবীর সব সৃষ্টির চেয়ে আদম আলাইহিস সালাম সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ, মর্যাদাপূর্ণ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিষয়গুলি বুঝে এতে আমাদের পজিশন, আমাদের মর্যাদা যেন আমরা নিজেরা রক্ষা করতে পারি, মানবীয় মর্যাদা, মানবীয় গুণাবলীর বিকাশ যেন আমরা ঘটাতে পারি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।